গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। এটি হলো বঙ্গদেশের একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম নিশ্চিন্তপুর হলেও গ্রামবাসীরা কিন্তু মোটেও নিশ্চিন্ত হতে পারছে না। তার কারণ হলো অনাবৃষ্টি। বলে এই অনামুখ অনাবৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই বুঝি? একজন আছে, তোরা ফটিক সাধুর নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, ওনার নাকি হাজার একটা তন্ত্রমন্ত্র জানা আছে। পুলিশ কি? আসল কথা হলো সাধু বাবা মন্ত্র পড়ে ডাকলেই বৃষ্টি আসবে। এতদিন জানতাম মেঘ ডাকলে বৃষ্টি আসে, এখন শুনছি সাধু বাবা ডাকলেও বৃষ্টি আসে। হরি 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 হরি। আরে হাত পা গুটিয়ে বসে থাকার থেকে চল 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 একবার চেষ্টা করে দেখি, চল। হ্যাঁ তাই চল, দেখি কি হয়। আর তো কোনো উপায়ও নেই। হ্যাঁ তাই চল দেখি কি হয়। ওদিকে অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান সেরে সাধু বাবা সবে নিদ্রা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক এমন সময় সাধু বাবা, সাধু বাবা। আমরা সাধু বাবা, আমরা এই গ্রামেই থাকি, বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম। গ্রামবাসীরা তাদের বিপদের কথা সাধু বাবাকে বলে। শুনে দুশ্চিন্তায় সাধু বাবার ভুরু যায় কুঁচকে। সর্বনাশ, বলো কি? আপনি কিছু একটা করুন সাধু বাবা, আপনিও তো এই গ্রামেরই বাসিন্দা না? শুনেছি আপনি চাইলেই মন্ত্র পড়ে বৃষ্টি ডেকে আনতে পারেন। না, ওই মন্ত্র তো আমার জানা নেই যে মন্ত্র পড়লে আকাশ থেকে বৃষ্টি পড়ে। তবে একটা মন্ত্র আমি জানি, যে মন্ত্র পড়লে আকাশ থেকে মুক্ত ঝরে। হ্যাঁ, মুক্ত বৃষ্টি? হ্যাঁ, তবে সেটা বছরে মাত্র একবারই সম্ভব। কিন্তু তাতে কি? না না না, কোনো কিন্তু নেই, ওতেই হবে, ওতেই হবে সাধু বাবা, ওতেই হবে। বেশ, ওই মুক্ত বাজারে বিক্রি করে যে অর্থ তোমরা পাবে, সেই অর্থ গ্রামের সবার মধ্যে ভাগ করে দিও, যাতে বিপদের দিনে সবাই খেয়ে পড়ে বাঁচতে পারে। ওং হ্রিং ক্লিং। ওং হ্রিং ক্লিং। ওরে ওরে ওরে, দেখ 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 কত মুক্ত, দেখ দেখ, ওরে 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 কত মুক্ত, দেখ 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 দেখ, ওরে কি যেন স্বপ্ন। কথা পরে হবে, আগে সব মুক্তগুলো এক জায়গায় কর, দেখিস একটাও যেন মাটিতে পড়ে না থাকে। সাধু বাবা, এবার আমরা চলি। সকাল হতেই আমরা বাজারে গিয়ে এই মুক্ত বিক্রি করে পয়সা নিয়ে আসব। মনে থাকে যেন, পয়সা এনে সেটা গ্রামের সবার মধ্যে ভাগ করে দেবে, কেমন? ভালো করে দরজাটা আটকে দিস, যাতে কেউ ঘরে ঢুকতে না পারে। এখন এই মুক্তগুলোর মালিক শুধু আমরা চারজন। ঠিক বলেছিস। ইস, সাধু বাবা মুক্ত বৃষ্টি করতে পারে, এটা আগে জানলে বাড়ি থেকে একটা বস্তা নিয়ে গিয়ে বস্তা ভর্তি মুক্ত নিয়ে আসতাম। আরে সে সুযোগ পালিয়ে যাচ্ছে নাকি? মানে মানে এটাই যে তাহলে আর দেরি কেন? চল 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 চল, এক্ষুনি যাওয়া যাক, শুভ কাজে দেরি করতে নেই। আমাদের সর্বনাশ হয়ে গেছে সাধু বাবা,
গতকাল রাতে মুক্তো নিয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় ডাকাত দল আমাদের সব মুক্তো লুট করে নিয়েছে। হ্যাঁ, দয়া করে আমাদের জন্য আর একবার মুক্ত বৃষ্টি করুন সাধু বাবা, আর একবার মুক্ত বৃষ্টি করুন। না না, আমি তোমাদের আগেই বলেছি এই মুক্ত বৃষ্টি বছরে একবারই মাত্র সম্ভব। দ্বিতীয়বার করলে এর ফল হবে অশুভ। না খেতে পেয়ে মরার থেকে অশুভ আর কি হতে পারে বলুন? দয়া করে আমাদের বাঁচান সাধু বাবা। প্রাণের ভয়ের সামনে অনেক সময় অনেক যুক্তি টেকে না। সাধু বাবা সরল মনে এই লোভী গ্রামবাসীদের কথা বিশ্বাস করলেন এবং অনিচ্ছা সত্ত্বেও আবার মুক্ত বৃষ্টির জন্য মন্ত্র পড়তে শুরু করলেন। দেখতে দেখতে শুরু হলো মুক্ত বৃষ্টি এবং ঘটল সেই ঘটনা। মূর্খ, এটা কি করছিস তোরা? সোনার ডিম দেওয়া মুরগিকে বেঁধে রাখছি যাতে রোজ এসে আমরা তোমার কাছ থেকে মুক্ত নিয়ে যেতে পারি। চলি চলি সাধু বাবা চলি, আবার কাল এসে মুক্তো নিয়ে যাব। অসময়ের মুক্ত কখনো শুভ ফল দেয় না, এটা মনে রাখিস। এবার মুক্ত বীজে আমরা বড় লোক হয়ে যাব, আমরা অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু সব টাকার যে 4 ভাগ হবে, ভাগ একটু কম হলে হাতে অনেক বেশি টাকা আসতো। ঠিক বলেছিস, সামনে তাকিয়ে দেখ, মূর্খটা কাঁধে করে গাধার মতো বস্তা বয়ে নিয়ে যাচ্ছে। চল চল চল, ওকে আমরা দল থেকে বাদ দিয়ে দিই, তাহলেই আমাদের আর ওকে মুক্তর ভাগ দিতে হবে না। হ্যাঁ, কিন্তু ও যদি গ্রামের সবাই রে আমাদের গোপন কথা ফাঁস করে দেয়, এক কাজ করি। কি গো, তোমরা পেছনে পড়ে রইলে কেন? আরে তাড়াতাড়ি পা চালিয়ে এসো, এসো এসো। আরে দেখো কি হলো, তোমরা আবার ওইদিকে ওইভাবে চেয়ে আছো কেন? আরে তোমাদের মতলবটা কি শুনি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাগ 4 থেকে কমে দাঁড়ালো 3-এ, কিন্তু ভাগ যদি আরো কমে তাহলে লাভের পরিমাণ আরো বাড়বে। এই কথাটা ওই লোভীদের মাথায় ঘুরতে থাকে। তার ফলস্বরূপ যেটা ঘটার, আবার সেটাই ঘটলো। তবে যাই বলিস, সাধু বাবার কাছে আবার মুক্ত আনতে যাওয়ার বুদ্ধিটা আমি না দিলে আমাদের কাছে কিন্তু এত মুক্ত থাকতো না। তাই হিসেব মতন এই মুক্তর বস্তায় আমার ভাগ থাকে বেশি, কেমন? হ্যাঁ, তোদের সাধু বাবার কথা কে আগে বলেছে শুনি? আমি না থাকলে একটা মুক্ত তোদের কপালে জুটতো না, এই বলে দিলাম। তার থেকে বরং আরো একটা ভাগ কমলে হাতে আরো বেশি টাকা আসবে। ওফ, খিদে আর জল পিপাসায় মরে যাচ্ছি ভাই, আর যে পা চলছে না। ঠিক বলেছো, এক কাজ করো, তুমি এই নদী থেকে পরিষ্কার জল তুলে রাখো, আমি জঙ্গল থেকে কিছু ফলমূল পেরে নিয়ে আসি। খাওয়া সেরে আমরা আবার রওনা দেব, কেমন? বেশ বেশ। এই নাও,
এই নাও ভাই, তোমার জন্য জঙ্গল থেকে বেছে বেছে পাকা ফল নিয়ে এসেছি। আমিও তোমার জন্য নদী থেকে স্বচ্ছ পরিষ্কার জল তুলে এনেছি। তুমি ফল খাবে না বুঝি? না, আমি জঙ্গল থেকে খেয়ে এসেছি ভাই। তুমি জল খাবে না? না, আমিও নদী থেকে পেট ভরে জল খেয়ে এসেছি। ওরে বাবারে, গলা জ্বালা করছে খুব। বাবারে, গলা জ্বালা করছে খুব। করবেই তো, কারণ জলে যে বিষ ফলের রস মিশে আছে। বাবা গো, আরো যে গলা জ্বালা শুরু হলো। তুমি কি নিজেকে একাই চালাক ভাবো? আমিও যে ফলের গায়ে বিষ ফলের রস মাখিয়ে এনেছি। হায় হায়, লোভে পড়ে আমরা কি করলাম। এখন এই মুক্ত আমরা কেউ ভোগ করতে পারবো না, কেউ না। বাঁচাও, বাঁচাও সাধু বাবা, বাঁচাও। এইভাবে মুক্তগুলো সাধু বাবার হাত ধরে লোভের সঙ্গ থেকে মুক্ত হলো। ঠিক তখনই আকাশে মেঘ করে এলো, বৃষ্টি নামলো মুষলধারে। ভগবানের কি লীলা, ঝিনুকের মধ্যে যে বন্দি তাকে নাকি আমরা মুক্ত বলি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.